আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আপনাদের সামনে লাইভ আসার কারণ হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলো এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে যেগুলোর এখনো নাহি কংগ্রেস পার্টি উত্তর দিচ্ছেন, আর কিছু অ্যালিগেশনস আছে যেটার উত্তর এখনো অবধি এক্স এমএলএ আলী ইমরান রমজ এখনো এটার উত্তর দেননি, না আমাকে, না পাবলিককে, নাই অনেক লোকজনকে যারা পার্সোনালি জিজ্ঞেস করছে, কোয়েশ্চেনগুলো মেসেজ করছে। তার মধ্যে একটা প্রশ্ন এটা আছে যে একটা এক্স এমএলএ এর বাড়িতে মানি কাউন্টিং মেশিন কেন আছে। এটা আমি যে ভিডিও দিয়েছিলাম ওটাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দ্যাট ইজ আ মানি কাউন্টিং মেশিন। তো এটাতে একজন প্রশ্ন করেছিল নিজের ভিডিওতে যে মানি কাউন্টিং মেশিন কেন রাখা আছে বাড়িতে। তো তার উত্তর আলী ইমরান রমজের দেওয়া উচিত যে মানি কাউন্টিং মেশিন উনি কেন রেখেছেন, এটার পেছনের কারণটা কি। এটা আমার মনে হয় উনি লোকজনকে বলতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে উনি বলেছেন যে আমি যে ভিডিওটা আপলোড করেছি ওটা এআই জেনারেটেড। ওকে, তো ওটা যদি এআই জেনারেটেড হয়, ওটা যদি একটা ফেক ভিডিও হয়, তাহলে আমি তো ওনাকে পুরোপুরি ডিফেম করেছি একটা ফেক ভিডিও দিয়ে। তো যদি আমি সেরকম কিছু করে থাকি তাহলে উনি নিশ্চয়ই এই ভিডিওটাকে কোথাও না কোথাও লিগালি ভাবে চ্যালেঞ্জ করবেন যে আমি একটা ফেক ভিডিও লাগিয়েছি ওনার বিরুদ্ধে। সো এটার বিষয়তে ওনার কি বলার আছে যে আমি কেন অন্য এক্স ওয়াই জেড যে কোনো লোক যদি ওনাকে নিয়ে একটা ফেক ভিডিও কিছু বানায় উইচ হ্যাজ নো ট্রুথ। উনি যেমন বললেন যে উনি কোনোদিনও আমার গায়ে হাত তোলেননি, আমি পুরোপুরি মিথ্যা কথা বলছি, তাহলে ওই যে ভিডিওটা, যে একটা না দুটো ভিডিও, both the videos are fake, both the videos are AI generated according to him. So has he challenged my video, has he challenged the genuinity of the video? এটার জন্য উনি কি স্টেপস নিয়েছেন প্রুফ করাতে যে এটা এআই জেনারেটেড ভিডিও। আর থার্ডলি ব্যাপারটা যে আমি ওনার কংগ্রেস পার্টিকে, ওনার কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকারকে ওনার সাথে দেখা করে আমি একটা লিখিত চিঠি জমা দিয়েছি, যেটাতে ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে টিল মাই কেস ইজ সাব জুডিস, টিল দ্য কোর্ট ডাজ নট গিভ এনি অর্ডার, Imran should be suspended, and whatever activities he is indulging in, using his political power, using his political influence, যাতে আমার কেসটা একটা নর্মাল হাজবেন্ড ওয়াইফের লড়াইয়ের মতো ট্রিট করা হয়, নট অ্যাজ আ কমন ম্যান ভার্সেস আ এক্স এমএলএ ও ভার্সেস আ পাওয়ারফুল পার্সন। এই জায়গাটাতে একটা প্রেজুডিস হচ্ছে, এই জায়গাটাতে দ্য things are being manipulated because he is using his power, he is using his undue influence, he is using his money to not allow correct justice, to delay certain procedures and to influence certain people. Hence আমি ওদের কংগ্রেস অফিসে একটা চিঠি জমা দিয়েছি। 10 দিন হয়ে গেছে আমার প্রেস কনফারেন্সের, আর প্রায় 8-9 দিন হয়ে গেছে, 8 দিন মতো হয়ে গেছে যে আমি শুভঙ্কর সরকারজিকে আমি চিঠিটা দিয়েছিলাম। যে তো উনি আমাকে আশা দিয়েছিলেন, উনি আমাকে নিজে কথা দিয়েছিলেন যে আমরা একটা ডিসিপ্লিনারি কমিটি বসাবো, আর এটাতে আমরা দেখব যে এই ধরনের একটা ঘটনা যদি ঘটে থাকে তাহলে হোয়াট ইজ দ্য স্টেপ কংগ্রেস পার্টি ক্যান টেক। এবার কংগ্রেস পার্টি একটা ন্যাশনাল লেভেল পার্টি, একটা খুব সম্মান করা পার্টি। এই পার্টিটা আই এম শিওর গুন্ডাদেরকে বা যারা এই ধরনের নোংরামিতে ইন্ডালজ করে এমন লোককে ওরা রেখে নিজের পার্টির বদনামি বা নিজের পার্টির উপরে একটা এরম ধরনের ব্যাড রেপুটেশন ওরা চাইবেন না। ভিক্টর বলে যে টিএমসিতে গুন্ডা আছে, টিএমসিতে সব নেতা গুন্ডা, ওরা গুন্ডাগর্দি করে। তো আজকে যদি কংগ্রেস পার্টি ওর বিরুদ্ধে অ্যাকশন না নেয়, আজকে যদি কংগ্রেস পার্টি ওকে সাসপেন্ড না করে, বা যতক্ষণ না আমার কেসটা সাব জুডিস, ওর বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন না নেয়, তাহলে কংগ্রেসও কিন্তু এই ধরনের গুন্ডামিকেই সাপোর্ট করছে, সাহায্য করছে। কারণ
কংগ্রেসের হাত আছে বলেই ও অত কিছু পেয়ে বসে আছে, কংগ্রেসের হাত আছে বলেই ওটা একটা বড় পার্টি, তার জন্য ও নিজের ইনফ্লুয়েন্সকে আরো ইউজ করছে। তো কংগ্রেস ইফ দে ফিল যে নো ওদের পার্টির একটা রেসপেক্ট আছে, আর এই ধরনের একটা নেতার জন্য ওদের পার্টির রেসপেক্ট কম্প্রোমাইজ হতে পারে, এই ধরনের একটা নেতার জন্য একটা নর্মাল হিউম্যান বিং এর সাথে, একটা আম আদমি যাকে বলে আর কি, তার সাথে ইনজাস্টিস হচ্ছে। আমাদের যেটা একটা পার্সোনাল লড়াই, এটা কোনো পলিটিক্যাল লড়াই নয়। আমাদের পার্সোনাল লড়াইকে আমরা পার্সোনালি ভাবে লড়তে পারি। আমি যদি ঠিক হয় বা ও যদি ঠিক হয় বা হোয়াট এভার দ্য ডিসিশন অফ দ্য কোর্ট ইজ, দ্যাট শুড বি আনবায়াসড, হোয়াট এভার দ্য প্রসিডিয়ার্স আর দ্যাট শুড বি আনবায়াসড। অ্যান্ড ফর দ্যাট ওর যে ওর পাওয়ার্স গুলো ইউজ করছে, মিস ইউজ করছে, অ্যাবিউজ করছে, ওটার জন্য কংগ্রেস পার্টিকে ওর বিরুদ্ধে কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। যে যতক্ষণ না তোমাদের মামলাটা মিটছে, কংগ্রেস পার্টি থেকে ওকে সাসপেন্ড করা উচিত। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ ছিল শুভঙ্কর সরকারের কাছে। আর আমি এটার চিঠিও লিখেছি রাহুল গান্ধীজিকে, কেসি বেণুগোপালকে, খার্গেজিকে, মীর সাহেবকে, সবাইকে আমি চিঠিও লিখিত জমা দিয়েছি যে এই ধরনের লোক আপনাদের অত রেপুটেড পার্টি ডোমেস্টিক ভায়োলেন্স আরো অন্য রকমের ইলিগাল বলতে গেলে কাজগুলোতে, ভুল কাজগুলোতে ইন্ডালজ করে। It is my request till the things are sub judice, and so that he does not use his political powers to influence, to coerce or to influence the proceedings of the case, যাতে ওকে সাসপেন্ড করা হয়। মামলা মিটে গেলে পার্টির যা ডিসিশন হবে সেটা পার্টির ব্যাপার, ওটা পলিটিক্যাল ব্যাপার। ইন মাই পার্সোনাল লাইফ যাতে ওর পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাও না ইউজ করতে পারে, তার জন্য অনুরোধ করেছিলাম কংগ্রেস পার্টিকে যে ওকে সাসপেন্ড করা হোক। এখনো এটার কিন্তু কোনো উত্তর আসেনি, বাট আমি আশা করি যে শুভঙ্কর সরকারজি আমাকে খুব ভালো করে বসিয়ে কথাও বললেন, পুরো স্টোরিটা শুনলেন আমার থেকে, আর উনি আমাকে প্রমিস করেছেন যে উনি চেষ্টা করবেন যে যেটা ঠিক উনি ঠিকের সাথ দেবেন, আর চেষ্টা করবেন যে এটার বিরুদ্ধে কিছু একটা পার্টির তরফ থেকে রেসপন্স আমি পাবো। তো আমি আশা করি যে কংগ্রেস পার্টি এমন গুন্ডাদেরকে সাহায্য করবে না, এমন গুন্ডাদেরকে নিজের পার্টির ছায়াতে রাখবে না, আর অ্যাটলিস্ট যতক্ষণ না এই আমাদের এই পার্সোনাল ঝামেলা চলছে, কংগ্রেস পার্টি এটার থেকে দূরে থাকবে, যাতে আমাদের এই ঝামেলার মধ্যে কংগ্রেস পার্টির উপরে কোনো রকমের ব্যাড রেপুটেশন বা একটা ব্যাড নেম না হয়। তো এই কিছু প্রশ্ন ছিল, আপনারা নিশ্চয় জানতে চাইবেন যে এখন অবধি আপনারা উত্তর কেন পেলেন না, যে বাড়িতে একটা এক্স এমএলএ যার নমিনেশন যদি আপনারা দেখবেন ওখানেও কি লিখেছে, হোয়াট ইজ হিজ সোর্স অফ ইনকাম, হোয়াট ইজ হিজ এমপ্লয়মেন্ট, তার জন্য ওনার কাছে অত টাকা যে ওনার হাতে গুনে উনি পাচ্ছেন না। একটা মানি কাউন্টিং মেশিন রাখা আছে, কেন? ওয়াই, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য মানি কাউন্টিং মেশিন? ওয়াই ওয়াজ দে সো মাচ মানি যে হাতে ওটা গোনা হচ্ছিল, মানে হাতে কাউন্ট করা ওটা সম্ভব হচ্ছিল না, যে একটা মেশিনের দরকার ছিল? এগুলো বিচার করা উচিত। এগুলো অ্যাকচুয়ালি কংগ্রেস পার্টিরও ভাবা উচিত যে এমন কি করে আলী ইমরান রামজ, এমন কত টাকা আছে ওর কাছে, কোথায় থেকে অত টাকা আছে, এটার অ্যাকাউন্টেবিলিটি আই এম শিওর ওরাও নিতে চাইবে, আর আপনারাও নিশ্চয়ই জানতে চাইবেন। যার ফলেও একটা বাড়িতে একটা মানি কাউন্টিং মেশিন রেখেছে। আমি এআই জেনারেটেড ভিডিওস লাগিয়েছি, তো তার বিরুদ্ধে এআই যদি হয় তাহলে এআই জেনারেটেড ভিডিও হলেও নিশ্চয়ই ওটাকে চ্যালেঞ্জ করবে যে ভিডিওটা ভুল। আর থার্ডলি, কংগ্রেস পার্টি আশা করি শুভঙ্কর সরকারজি আমাকে কথা দিয়েছেন যে ওনারা একটা ডিসিপ্লিনারি কমিটি বসাবেন। আমি 17 তারিখে চিঠিটা জমা দিয়েছিলাম, তো আশা করি চিঠিটার কিছু পজিটিভ রিপ্লাই আসবে। আর আমি অনুরোধ করেছি কংগ্রেস পার্টিকে যে হি অ্যান্ড হিজ এজেন্টস should be suspended because they are using their powers to become gundas, to do mastani, to do gundagiri. And এই গুন্ডাগিরিটা শুধু আমার অবধি না, আমার বাচ্চাদের অবধিও চলে এসেছিল। সেদিন যখন বাড়িতে গেছিলাম আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়া হয়নি, আমার ছেলেরও লেগেছে। তো এই গুন্ডামিটা, এই যে একটা দাদাগিরির ব্যাপারটা, এটা কংগ্রেস আই এম শিওর সাপোর্ট করবে না, যতদূর আমি চিনি, যতদূর আমাদের আশা আছে। কারণ কংগ্রেস পার্টি আজকের পার্টি না, বহু ভেরি ওল্ড পার্টি, ন্যাশনাল পার্টি, ভীষণ রেপুটেড রেসপেক্টেড পার্টি।
এই রেসপেক্টেড পার্টিতে এই ধরনের লোককে কিভাবে রেখেছে, কেন রেখেছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট আশা করি এটার বিরুদ্ধে কংগ্রেস পার্টিও নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেবে। আর আমি যখন এটার আনসার পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করব। চিঠিটা আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি লিখেছি। এখন এই মুহূর্তে আমার কাছে নেই, আমি যেহেতু এখন বাড়ি ফিরছি, তো বাড়ি গিয়ে আমি নয়তো আপনাদেরকে চিঠিটা দেখাতে পারি। আশা করি কিছু একটা পজিটিভ রেসপন্স আসবে, যে যতক্ষণ না দ্য ম্যাটার ইজ সাব জুডিস, কংগ্রেস পার্টি শুড এলিয়েনেট and should suspend Ali Imran Rams, Victor, and his agents, so that my case is treated in an unbiased way and proper justice can be delivered.